তুমি যদি ম্যাথ না বুঝে করো ভাইয়া, অন্য সাবজেক্টের কথা জানি না, ম্যাথ আর ফিজিক্স না বুঝে করলে ওটা মনে রাখা অনেক কঠিন। যে কোনো কিছু না বুঝে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা ম্যাথ করলে ওটা মনে রাখা সবচেয়ে ডিফিকাল্ট। বুঝে করো, কিভাবে কিভাবে কোন লাইন থেকে কোন লাইন গেছে বুঝে করো, তাহলে পরীক্ষার হলে এক লাইন থেকে আরেক লাইন যেতে পারবা। ঠিক আছে? সুতরাং বুঝে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং বুঝে করার জন্য ওই ম্যাথের থিওরিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? থিওরি না বুঝলে আসলে হয় না। তোমরা থিওরি করতে চাও না, বিশেষ করে ম্যাথে তো আরো করতে চাও না, কারণ তোমরা জানো যে ম্যাথে থিওরি আসে না। ভাইয়া ম্যাট্রিক্স কি জিনিস এটা জেনে আমি কি করব? ভাইয়া আপনি বলতেছেন যে একটা বিন্দু হতে একটা সরল রেখার দূরত্বর এইটা হলো দূরত্ব, এই এডি, এটার ফর্মুলাটা হলো এই ফর্মুলাটা কিভাবে আসছে আমি কেন জানবো? এটা তো পরীক্ষার জীবনেও আসবে না, বাট আমি ক্লাসে এগুলো দেখাইতে ভাল লাগে আমার, কারণ এইগুলাই হলো থিওরি বা বেসিক। এই বেসিক তোমার যদি না থাকে ভাইয়া, তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তোমার পরীক্ষার হলে গিয়ে ম্যাথটা মনে মনে আসবে বা মনে থাকবে বা পারবা? নতুন একটা ম্যাথ দিলে এরকম একটা ম্যাথ করে আসছে, এটা পারবা। বেসিক যত ভালো হবে এগুলো তত তত বেশি ইমপ্রুভ করতে পারবা।